এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইনফিরু খিফাফান ওয়া তিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই আয়াতটা যখন আমি নবীর উপর অবতীর্ণ হয়ে গেল, ওই আয়াতটা যখন আমার উপরে নাযিল হয়ে গেল, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমাকে আদেশ করা হলো। মূলত তাবুক যুদ্ধটা সংগঠিত হয় নাই। আল্লাহর নবীর কানে কানে যখন হযরত জিবরাইল এই আয়াতটুকু জানায় দিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন আর বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা তোমাদের যা আছে তা দিয়া তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নাম উঠাইতে থাকো। যাদের মাল আছে মাল দিয়ে আমার ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য তোমরা নাম উঠাইতে থাকো। যাদের মাল নাই তোমরা জান দেওয়ার মাধ্যমে তোমাদের নাম লিপিবদ্ধ করতে থাকো। এইভাবে যখন সাহাবায়ে কেরাম একের পর নাম উঠাইতে লাগলেন, এইভাবে একজন দুইজন নয়, 1000 2000 নয়, প্রায় 1 লক্ষাধিকের মতো সাহাবায়ে কেরাম এমন ভাবে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য নাম উঠাইতে লাগলেন। হঠাৎ করে তাকায় দেখা যায় এক মহিলা তার কুলের মধ্যে একটা দুধের শিশু নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলতে লাগলেন, ও মা, তুমি কেন ওই বাচ্চাকে নিয়ে তুমি ওই জায়গার মধ্যে কেন হাজির হইলে? কারণ ওই জিহাদের ময়দানে শুধুমাত্র পুরুষদেরকে নেওয়া হয়, মহিলাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না। মহিলাদের জন্য রুখসত আছে, মহিলাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা বলার পরে নবী বলতেছেন, তুমি তোমার বাড়িতে চলে যাইতে পারো। ওই মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। তাহলে কেন আসলা? আমি জিহাদের জয় ময়দানে যাইতে আসি নাই, আমি আসছি আমার ওই সন্তানটাকে জিহাদের ময়দানে প্রেরণ করতে আসছি গো নবী। কোন সন্তান যাওয়ার জন্য আসছে? যেই সন্তানটা দুধ পান করে, যেই সন্তানটা নাবালেগ, ওই নাবালেগ সন্তান নিয়ে যখন ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন উদ্বুদ্ধ হয়ে গেলেন, নবী আমার বলতে লাগলেন, মা, তোমার সন্তান তো যাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, ডাল তরবারি ধরতে হবে, উপযুক্ত বয়স হতে হবে। উপযুক্ত বয়স তো তোমার সন্তানের হয় নাই, ডাল ধরার মতো যোগ্যতা তোমার সন্তানের হয় নাই। তোমার সন্তানকে জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। মা, তুমি তোমার সন্তানকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। এইভাবে যখন বিশ্ব নবী বলতে লাগলেন, মহিলা ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন ঘরের মধ্যে মাল নাই, আমার ঘরটা ব্যতীত, আমার সন্তান ব্যতীত, আমি ব্যতীত আমার অবশিষ্ট কোন অর্থ সম্পদ নাই। পূর্বে জিহাদের ময়দানে আমার স্বামী ছিল, আমার এক স্বামী ছিল, কিন্তু পূর্বে জিহাদের ময়দানে আমার স্বামী জিহাদরত অবস্থায় শাহাদত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার ভাই ছিল, আমার ভাই আরেক জিহাদের ময়দানে যা শাহাদত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার আরেক সন্তান ছিল, ওই সন্তানও জিহাদ করে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে বলে, ও মহিলা, তাবুক যুদ্ধের জন্য যে আমার নবী যে আদেশ করেছিল, তোমাদের কাছে যে আবদার করেছিল, তুমি কি দিয়েছিলে, এই কথা যদি আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলে, তাহলে আমি মহিলা কি জবাব দিব? ওই জবাব থেকে বাঁচার জন্য আমি আমার দুধের সন্তানটাকে জিহাদের জন্য অক্ষ করে দিতে আসছি গো নবী। আরো আসতে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমার সন্তান কিভাবে জিহাদ করবে, তোমার সন্তান দ্বারা কি হবে? এই কথা যখন বিশ্ব নবী বলতে লাগলেন, মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যদিও ডাল না করতে পারে, যদিও সাবালেগ না হইছে, যদিও আপনার সাথে তাল মিলিয়ে কাজ করতে না পারবে, কিন্তু শত্রুপক্ষ যখন আপনাকে অতর্কিত ভাবে হামলা করবে, আপনাকে যখন তীর দ্বারা আঘাত করবে, বল্লম দ্বারা আঘাত করবে, আপনি আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবীর একটা চুল পরিমাণ ক্ষতি হইতে আমার সন্তান দেবে না।
আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসত মহিলারা, এত পরিমাণে মহব্বত করত, সমাজের মানুষেরা এত পরিমাণে মহব্বত করত। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় মাদ্রাসার কালেকশনের জন্য গেলে বলে ভিক্ষা করার জন্য আসছে, এই সমস্ত স্লোগান যাদের মুখে দেখা যাবে, ওই সমস্ত কথা যাদের মুখের মধ্যে দেখা যাবে, বুঝতে হবে তারা পিতৃহীন অবৈধ সন্তান। ভালো মানুষের ঘরে জন্ম নিলে ওই সমস্ত কথা বলতে আরো আসতে বলে। আপনাদেরকে মনে হয় বিরক্ত করতেছি না? মনে করবেন যে ছোট্ট একটা বেটা কি কোয়া শুরু করছে, যাতা রাগ হওয়ার বিষয় নাই, দলিল ভিত্তিক আলোচনা। আর এই এদিক সেদিক আলোচনা করার অভ্যাস আমার নাই, পিছনে জানা হচ্ছে না, অনেক লোক দাঁড়ায় রয়েছে। আপনারা একটু মেহেরবানি করে যদি একটু চাপে চাপে সামনে বসতেন, পিছনের লোকগুলা একটু বৈশা শুনলে আল্লাহর খাস রহমত গুলা তাদের উপর বর্ষণ হইত। একটু সুযোগ করে দেন, একটু একটু নাম চাই না, চাই আল্লাহ তোমায়, তাই তো আমরা তোমার নামে গুণ গান গাই, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 29তম পারা থেকে সূরাতুল মুদ্দাসসিরের 38 নং আয়াতে কারিমা থেকে 48 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রেখে সুস্থতার সাথে বলা এবং আপনাদেরকে কিন্তু আমাদের সমাজের অবস্থা তো এমন হলো, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি একজন স্বামী খুঁজা হয়, একটা ছেলে যদি দাড়ি রাখে টুপি রাইখা যদি সে বিবাহ করতে যায়, তার দাড়ি